সম্মানিত কলা চাষী ভাই যারা আছেন, আপনাদের অনেকেরই বাগানে এরকম দু একটা গাছ আপনারা দেখতে পান। একদম গাছের যে শিরের যেই পাতাটা, সবগুলো পাতাই তো একবারে মারা যায়, কিন্তু প্রাথমিক অবস্থায় যেটা হয় সেটা হলো যে গাছের 1 নাম্বার অথবা 2 নাম্বার মানে শিরের যেই পাতাগুলো থাকে সেই পাতাগুলো এই যে এইরকম হয়ে হলুদ বর্ণ ধারণ করে, পাতার কিনারা দিয়ে কালচে হয়ে যায়। তারপরে একটা সময় গাছ এরকম পুরোটাই শুকিয়ে যায়। তো এটা কলা ধরা অবস্থাতেও হতে পারে, আবার গাছ লাগানোর যখন একদম কলার গাছটা একবারে সুন্দর হয়ে জমিতে লাগে ওঠে, তারপরেও এই সমস্যা হতে পারে। তো এই সমস্যার কোনো সমাধান নাই। এরকম হলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে কলার গাছটা উপড়ে ফেলতে হয়। মানে আর এই কলার গাছের যেই চারাগুলো থাকে পাশে, যেটাকে কলার বোগ বলা হয় লোকাল ভাষায়, তো এই কলার এই চারাগুলো ব্যবহার করা যাবে না। অনেক সময় রোগমুক্ত কলার গাছেও এই সমস্যা দেখা দিতে পারে। কি কারণে এটা হয় সেটা আসলে বলা দুষ্কর, কিন্তু এই রকম পানামা রোগ হলে, এটাকে পানামা রোগ বলে, তো এরকম পানামা রোগ হলে গাছকে বাঁচানো সম্ভব না। তো আমাদের বাগানে এই পানামা রোগ আক্রান্ত গাছ ছিল 2টা। সেগুলোতে কিছুদিনের মধ্যে কলা আসতো, কিন্তু তার আগেই সেই গাছগুলো উপড়ে ফেলা হয়েছে আর কি, যাতে করে অন্য গাছগুলো আক্রান্ত না হয়। তো এই গাছটা আমি রেখেছি যেহেতু এটাতে কলা এসেছে এবং একটা পাতা এখন পর্যন্ত তেজি আছে, যার কারণে এই গাছটি আমি রেখেছি যে কি হয় এই গাছের সেটা দেখার জন্য। তবে এই কলার কাঁধির যে গ্রোথ সেটা অনেকটা কমে গেছে। গাছ যেহেতু এখনো মানে পচে যাওয়ার স্টেজে এখনো যায়নি, গাছও কিছুটা সবুজ আছে, সুতরাং গাছটা উপরে ফেলিনি, আমি রেখে দিয়েছি বাগানে, দেখি কি রকম হয় সেটা দেখার জন্য। আর এই কলার গাছটা আমার কলার বাগানের একদম পাশে, ভিতরে থাকলে আমি উপড়ে ফেলতাম। তো বাগানের পাশে হওয়ার কারণে গাছটা আমি রেখে দিয়েছি, দেখি কি হয়। তো এইটাই ছিল আজকের ভিডিও, যে আমি মেইনলি দেখালাম যে কলার এই পানামা রোগটা আসলে কি রকম হলে আপনারা বুঝবেন যে এটা হচ্ছে পানামা রোগ। এই রকম করে পাতা একদম মারা যাবে, শুকিয়ে যাওয়ার মতো হয়ে মারা যাবে, এই যে এরকম হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এই হলো আমার কলার জমি, মাশাআল্লাহ কলার ফলন ভালোই হয়েছে। প্রায় 70% গাছে
কাঁধি এসেছে, এবং প্রতিটা ঘাউরে কলার কাঁধির পরিমাণও বেশ সন্তোষজনক, 7টা 8টা। তো আপনাদের এই কলা চাষ নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমার কলা চাষের অভিজ্ঞতায় যেটুকু জানা আছে আমার, এর মধ্যে আপনাদের যেটুকু পারি সহযোগিতা করতে পারবো। আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে কি কি সমস্যা ফেস করতেছেন আপনার কলা চাষে। তো এই ছিল। পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগ অথবা কলা চাষের অন্য যে পদ্ধতিগুলো আছে, সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা, কলা সংগ্রহ ইত্যাদি বিষয়ে জানাতে চেষ্টা করব। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সবাইকে।